ছিল সেটা বর্ণনা তুলে ধরেছি। আজকে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারভিশন সেন্টার, যেটাকে আয়নাঘর বলা হয়, সেইটার বিবরণ তুলে ধরেছি, যেটা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে ডিজিএফআই সদর দপ্তরের দক্ষিণ পাশে মেজ বির মাঝখানে একটা দ্বিতল বিশিষ্ট ভবন, যেখানে অসংখ্য ছোট ছোট খোপের মতো বন্দিশালা আছে, যেগুলো প্রথমত মোটা রডের যে গ্রিল দেওয়া আছে, তার বাইরে স্টিলের ঢাকনা দেওয়া আছে। এখানে ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নেই। প্রত্যেকটা সেলের ভিতরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ভেন্টিলেশনের জন্য ক্ষুদ্র একটা ভেন্টিলেশনের জায়গা আছে, যেখানে একটা এক্সস্ট ফ্যান চালানো থাকতো। যখনই কোনো আজান হতো বা বাইরের কোনো শব্দের কারণে আসামিরা তাদের অবস্থান বুঝতে পারবে, সেই রকম সময় হলে করিডোরে যে এক্সস্ট ফ্যান ছিল অনেকগুলো, সেগুলো তীব্র শব্দ করতো, সেগুলো চালিয়ে দেওয়া হতো। কখনো কখনো সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হতো। কখনো কখনো তাদের সেলের ভেতরে যে এক্সস্ট ফ্যানগুলো ছিল সেগুলোকে চালিয়ে দেওয়া হতো। ফলে অসহ্য শব্দে অনেকের কান বধির হয়েছে এবং তারা বাইরের কোনো আওয়াজ শুনতে পেতেন না। কখনো কখনো কোনো বন্দী হঠাৎ করে এক্সস্ট ফ্যান চালানোর আগেই হয়তো মসজিদের মাইক থেকে আজানের শব্দ শুনেছেন, কখনো জুমার খুতবা শুনেছেন, কখনো ঘোষণা শুনেছেন যে এই এলাকার অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার জানাজা অমুক মসজিদে এতটার সময় অনুষ্ঠিত হবে। কেউ কেউ এটা শুনে ফেলেছেন তাদের এই শব্দ নিয়ন্ত্রণ করার পরেও, এবং তা থেকে তারা বুঝতে পেরেছেন যে এটা ডিজিএফআই এর এই জায়গায় অবস্থিত একটা সেল। পরবর্তীতে এই ভিকটিম যে 26 জন, তারা পরবর্তীতে তদন্ত সংস্থার সাথে এই বন্দিশালা পরিদর্শনের সময় আমরা যখন তাদেরকে নিয়ে যাই, তারা তাদের নির্দিষ্ট অবস্থানের যে সেলগুলো ছিল সেগুলো নিজেরা আইডেন্টিফাই করেন। দেয়ালের কোনায় কেউ কেউ নাম লিখে এসেছিলেন, অন্যান্য আলামত দেখে তারা তাদের অবস্থানগুলো শনাক্ত করেছেন। এবং আমরা আদালতে এটাও তুলে ধরেছি যে এই বন্দিশালাগুলো আমরা ভিডিও করে নিয়ে এসেছি, সেগুলো ট্রায়ালের পর্যায়ে আমরা আদালতের সামনে তুলে ধরবো যে কতটা নিষ্ঠুর এই বন্দিশালাটা ছিল। আমরা এটাও বলেছি যে এখানে 20 জন 25 জন বন্দী সবসময় থাকতো। সবার ব্যবহারের জন্য বাথরুমের সামনে একটা গামছা, নোংরা অপরিচ্ছন্ন একটা গামছা টানানো থাকতো, সেটা দিয়েই সবাইকে হাত মুখ মুছতে হতো, গোসলের সময় ব্যবহার করতে হতো। সেইটার থেকে অ্যালার্জি, খোস পাঁচড়া, এই জাতীয় ব্যাধি সমস্ত বন্দীদের মধ্যে ছড়িয়ে পড়তো। এবং খুব কমনলি বন্দীরা বলেছেন সবার তাদের চোখ উঠতো, কারণ এত নোংরা ছিল, এটাতে মুখ মুছতে সবারই চোখ উঠতো। এরপরে একটা টুথব্রাশ রাখা হতো, সেই ব্রাশ দিয়ে 25 জনকে ব্রাশ করতে বলা হতো। এই ধরনের ইল ট্রিটমেন্ট, একটা মানুষকে কতটা অমানবিক পরিবেশে রাখা যায় তার ব্যবস্থা এখানে ছিল। এই সেলটাই গত 15 বছর ধরে আসামিরা মেনটেন করেছেন, সেই কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো সবচেয়ে বড় উদাহরণ বলছিলেন কিনা এই বিষয়টা যদি বক্সরুল, এই 13 জনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে বক্সরুল। মকসুদুলের ব্যাপারে যেটা আমরা বলেছি যে